গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু নীলিস ব্লগ। আজকে আমরা যাচ্ছি অমৃতসরের উদ্দেশ্যে। আমরা মেট্রোয় উঠে পড়েছি। অফিস থেকে মেট্রোয় করে যাব পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন। মেট্রোয় করে গেলে চাঁদনি চকে নামতে হয়। ওখান থেকে আমাদের ট্রেন আছে। ট্রেনটা ছিল সকালবেলা, আমরা একটা স্পেশাল ট্রেন বুক করেছিলাম। ট্রেনটা লেট করায় অলমোস্ট 6-7 ঘন্টা লেট হতো ট্রেনটা, অলমোস্ট। অনেকটা সময়ও নষ্ট গেছে, কখন যাবে কখন আসবে এইসব হচ্ছিল। এই পৌঁছে গেছি আমরা পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন। এই স্টেশনে এসেও অনেকক্ষণ হবে গেছে। এই দেখো, তোমাদের ট্রেন আসার টাইম হয়েছে। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছিলো। মাঝরাতে আমরা পৌঁছে গেছিলাম অমৃতসর স্টেশনে, বাইরে রওনা দেওয়ার পথে। এটা অমৃতসর স্টেশন। একটু ব্রিটিশার্স টাচ আছে এই স্টেশনটায়, তোমরা বুঝতে পারবে। এই জায়গাটাও ব্রিটিশার্স টাচ আছে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোচ্ছি। একটু ভোরবেলা দিয়ে পৌঁছানোর ফলে একটু রেস্ট করে নিয়েছিলাম। এই অমৃতসরের গোল্ডেন টেম্পলের ভিডিওটা, এই যে তোমরা হলুদ বাসটা দেখতে পেলেন, এটা তুমি স্টেশন থেকে বেরোলেই এটা দেখতে পাবে। এটা ফ্রি বাস সার্ভিস। কখনো অমৃতসরের গোল্ডেন টেম্পল যেতে গেলে স্টেশন থেকে বেরিয়ে সোজা ওই এটাতে চলে যাবে, মানে বাস স্ট্যান্ডটায় চলে যাবে। ওই হলুদ বাস ওখানটাতেই দাঁড়িয়ে থাকে। ফ্রি বাস সেবা এরকম কিছু লেখা থাকবে গেটের মধ্যে। এটা স্টেশনের বাইরের ভিউটা। এই হলুদ বাসে করেই আমরা যাব। এই জায়গাটাতেই, মানে একদম স্টেশন থেকে বেরোলে অপোজিটে এই বাসটা থাকে। এইখানটাতেই আমরা বাসে উঠবো। এই বাসটা গোল্ডেন টেম্পল থেকে যারা উঠেছে, যে ফ্রি বাস সেবা টু গোল্ডেন টেম্পল, ফ্রি বাস সার্ভিস, তো এখান থেকেই আমরা গোল্ডেন টেম্পলে যাব। এখান থেকে 5 থেকে 10 মিনিটের রাস্তা বাসে করে। একটু ঠান্ডা ঠান্ডা ছিল তখন, শীতকাল বলবো না, কিন্তু ভোরের একটা ঠান্ডা আবহাওয়া ছিল। এই যাওয়ার পথে তোমরা যে দৃশ্য দেখতে পাচ্ছ, খুবই দোকানপাটগুলো এখনো কিছু খোলেনি, খুবই টাচি। এই ব্রিজটা পার করে যেতে হয়, পেরিয়ে এইখান দিয়ে আমরা এই অমৃতসরের গোল্ডেন টেম্পলের এরিয়ার মধ্যে ঢুকে পড়ব। এটাকে কিছু একটা চক, এই নামটা মল ব্রিজ সামথিং কিছু একটা চক। তো এই যে স্ট্রিটটা আছে এখানে, এটাকে বলে, এই আমরা এসে গেছি। আর বাসটা এখানে ঘুরিয়ে রাখবে। তোমরা যখন এখান থেকে যাবেও তখনও এই বাসটি ধরতে গেলে এখান থেকেই উঠে পড়তে পারো নিশ্চিন্তে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা এখানে একটা কমার্শিয়াল কমপ্লেক্স টাইপের রয়েছে, কমার্শিয়াল কমপ্লেক্স। আর আমরা এই নামার পথেই আরেকটা কথা বলে রাখি, জালিয়ানওয়ালাবাগও আছে। পরের ভিডিও আমরা দেখাবো জালিয়ানওয়ালাবাগের। এখানে শুধু গোল্ডেন টেম্পলের ভিডিওটাই তোমাদের জন্য সামনে তুলে ধরছি এই ভিডিওটাতে। এই অনেকগুলো হলুদ বাস এখন দাঁড়িয়ে থাকে। এটা পুরো এই বাসগুলো ঘুরে এসে এই বাস স্ট্যান্ডে এসে দাঁড়াবে। এটাকে কিছু একটা চক বলে। আর এই যে স্ট্রিটটা, একটু বললাম না এখানে ব্রিটিশার্স টাচ রয়েছে। মনেই হবে না যে মানে ভারতেই আছি। এটা মানে অন্য কোনো একটা সাজানো গোছানো কান্ট্রিতে চলে এসেছি, এরকম টাইপের একটা ফিলিং আসবে। এখানে একটু আশপাশে প্রথমবার আসলে যেটা হয় আর কি, এটা খুব সুন্দর কারুকার্য করে রাখে। এখান থেকেই হেরিটেজ স্ট্রিটের শুরু টুয়ার্ডস গোল্ডেন টেম্পল। এখানে 2 রকম মার্কেট বসে হেরিটেজ স্ট্রিটে, নাইট মার্কেট আর দিনে দোকানপাট বসে। তো দোকানপাটগুলো যখন রাতে বন্ধ হয়ে যায়, তখন দোকানপাটের বাইরে যারা দোকান লাগান তারা রাত্রেবেলায় দোকান লাগান। তো বলতে পারেন 24 ঘন্টা এখানে মার্কেট চলে। দারুণ দৃশ্য, মানে না দেখলে নয়। আমরা কিছু কেনাকাটাও করেছিলাম। আর হ্যাঁ, গুরুদুয়ারায় যেতে গেলে, গোল্ডেন টেম্পল একটা গুরুদুয়ারা, এখানে যেতে গেলে মাথাটা ঢেকে যেতে হয়। আবাল বৃদ্ধ বনিতা সকলকেই মাথাটা ঢেকে যেতে হয়।
এই হেরিটেজ স্ট্রিট, এখানে সুন্দরভাবে সাজানো। আমার প্রথমবার থেকে খুবই মন ছুঁয়ে গেছিল। বারবার বলছি যে ব্রিটিশের টাচ আছে একটা এলাকার হেরিটেজ স্ট্রিটটাতে। এই দোকানটা থেকে আমরা কেনাকাটি করেছিলাম একটু আগে গিয়ে। তো মাথা ঢাকার যে জিনিসটা সেটা কিনেছিলাম। দিদিভাইয়ের তো স্কার্ফ ছিল, তোমাদের মিষ্টি সোনা আর আমি নিজেদের জন্য একটা করে কিনেছিলাম। এটা যে দেখতে পাচ্ছি জালিয়ানওয়ালা বাগ, যেখানে এটা অতীব দুঃখজনক ঘটনা ঘটেছিল। তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। এখানেও গেছি, মানে গোল্ডেন টেম্পল ঢোকার পথেই এটা পড়ে আছে। এই আমরা মাথায় বাঁধতে কিনেছি, খুব হেল্পফুল। হিন্দিতেও খুব ভালোভাবেই চলে। এখানকার প্রধান ভাষা হচ্ছে পাঞ্জাবি। কিছুটা ফটোগ্রাফি করলাম। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমরা অজান্তে এই গোল্ডেন টেম্পলে না পাঞ্জাবি নতুন বছরে চলে। যেমন বাঙালিদের নতুন বছর হয়, মারাঠিদের নতুন বছর হয়, তেলেগুদের নতুন বছর হয়, তামিলদের নতুন বছর হয়, সেরকম পাঞ্জাবি নিউ ইয়ার ছিল ওই দিনটিতে। তো এইখানে এক জায়গায় ওই খাবার টাইপেরই প্রসাদই বলতে পারো বিতরণ করছিল, আমরা একটুখানি খেয়ে নিলাম। আমরা এবার ভেতরের দিকে যাব। তো ওনাদের জিজ্ঞাসা করেছিলাম যে অসুবিধার তো কোনো কারণ নেই। তো খুবই হেল্পফুল। এতটাই বড় এরিয়া ক্যামেরা বন্দি হচ্ছিল না। এখানে বিভিন্ন ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে। ফার্স্টে জুতো রাখতে হয়, ব্যাগেজ রুমও আছে। আগে জুতো রেখে এসেছিলাম, এখন ব্যাগ রাখলাম। 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে। ফ্রি সার্ভিস। তোমরা টোকেন রেখে দিতে হবে, যত্ন করে জুতো ব্যাগ সবই জমা করে যেতে পারবে। পার্স ক্যারি করতে পারো, লেডিস পার্স। আর এই গোল্ডেন টেম্পল মানে প্রথমবার দেখে আমার মানে বলে বোঝাতে পারো না। টিভিতে ছবিতে অনেকবারই দেখেছি, কিন্তু সামনে থেকে দেখে প্রথমবার মন জুড়িয়ে গেল। অসাধারণ। মানে সুযোগ পেলে কখনো ঘুরে যাবে। যারা জায়গায় এসেছো তারা তো জানোই কেমন লেগেছে। এই পুকুরটাতে সবাই স্নান করে। মেয়েদের জন্য আলাদা স্নান করার জায়গা আছে, ছেলেদের জন্য আলাদা স্নান করার জায়গা আছে। মাছ টাছও থাকে। জলটা মানে যে পুকুরটা আর কি, সেটা রক্ষণাবেক্ষণ করা হয়। আমরা স্নান করার জন্য যাচ্ছি, মানে ইভেন স্নান করার সময় এইটা মাথায় রাখতে হবে যে চুলটা যেন ঢাকা থাকে, মাথাটা। তোমাদের মিষ্টি সোনা তো খুবই আনন্দ সহকারে স্নান করছিল, আমি একটা ডুব দিয়ে নিলাম। আর মন্দিরটা হচ্ছে অলমোস্ট জলের মাঝখানে, তো একটাই রাস্তা। তো ভিড়ও ছিল খুব। প্রথমে বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে। পরে যখন আমরা ওখানে গেছিলাম তখন দেখলাম যে ভালোই ভিড় হয়েছে। আমাদের স্নান হয়ে গেছে। স্নান করে ভিতরটাও অনেকটা বড় জায়গা, তোমরা দেখতে পাবে। যারা এসো তারা তো জানোই। অসাধারণ। মানে এখানটায় আসলে এতটা শান্তি লাগে, মন জুড়িয়ে যাবে, মন প্রাণ জুড়িয়ে যাবে, চোখ দেখেও ভালো লাগে। পুরো 360 ডিগ্রি ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা এবার লাংড়ার ঘোড়ার দিকে আস্তে আস্তে যাবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ লাল রঙের, এখানে ভোগই বলতে পারো তোমরা। তো মেয়েদের যে স্নান করার জায়গাটা, এইটা একটা ঘেরা জায়গা, তুলনামূলকভাবে ভিড়টা বেশিই হবে। তো আর ছেলেদের জন্য খোলামেলা জায়গা। আমরা আস্তে আস্তে এই যে যারা ঘুরছে বেগুনি ড্রেস পরে, এরা কাউকে কিছু মানা করে না, খালি জাস্ট দেখাশোনা বা ডিফেন্স টাইপের। কাউকে কিছু মানা যে এটা করবেন না ওটা করবেন না, এরকম কিছু না। যেটা হয় আর কি, কোনো তীর্থস্থানে গেলে যেটা হয়, কাউকে কিছু স্বয়ংতান্ত্রিকভাবে জিনিসগুলো করতে হয়। এখানে কিছুটা গাছ ছিল, এই গাছটা তোমরা বলো কমেন্ট করে যে কী গাছ এটা।
আর যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ, বোর্ডগুলোতে এর ইতিহাস, এর ডেসক্রিপশান দেওয়া আছে। তোমরা দেখে ভিডিওটা পজ করবে, পজ করে দেখে আমাদের জানাবে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুষ্কর যেটাকে বলে, পুষ্করিণী, তো এইখানে বিভিন্ন রকম মাছ, কালারিং মাছ, অরেঞ্জ কালার, কালো রঙের। আমরা না লাঙ্গারখানার লাইন ভেবে এখানে একটা প্রসাদ দিচ্ছিলাম, তো নতুন বছর ছিল, পাঞ্জাবি নিউ ইয়ার, তো ওখানে চলে গেছিলাম। তো ওখানে অন্য একটা প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদটা নিয়ে আর লাঙ্গারখানার দিকে আস্তে আস্তে যাব। একটু রোদও ছিল, রোদ ঝলমলে ওয়েদার, ভোরের দিকে ঠান্ডা থাকলেও রোদ ছিল, ভালোই লাগছিল। যে যার মতো করে গুছিয়ে নিয়েছে। এখানে মাথায় চুলটা ঢেকে রাখতে হবে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে লাইনটা হচ্ছে ওই স্বর্ণ মন্দিরের ভেতরে যাওয়ার লাইন। যাদের দর্শন হয়ে গেছে তারা চলে এসছে। আমরা ভেবেছিলাম যাবো, দেখে চলে আসবো, কিন্তু এতটা লাইন পরে প্রথমবার গেছি, বুঝতে পারিনি। এখানটা একটুখানি বিশ্রাম করে নিয়েছিলাম আমরা বসে। আস্তে আস্তে লাঙ্গারখানার দিকে আমরা এগিয়েছি। এইটা বেশ সুন্দর, এই যে পা ধুয়ে যে জায়গাটা, যে জল সিস্টেম করে গেছে না এখানে, অটোমেটিক, মানে যাওয়ার পথেই পা দিলে পায়ে জল দিয়ে যাবে অটোমেটিক। আর এই যে প্রসাদ দিয়েছে লাঙ্গারখানা, এখানে 24/7 কিচেন চলে। রুটি, ক্ষীর, পনিরের তরকারি, একরকম ডাল, যেদিন যেরকম। আর এখানে যে কিচেনটা চলে, এটা কোনো পারিশ্রমিক দেওয়া না কাউকে। যে যা সময় মতো আসে, এসে নিজের মতো করে আর সেবা করে চলে যায়। যারা এই জুতো রাখার স্টলে যারা ছিলেন, ব্যাগ রাখার স্টলে যারা ছিলেন, এই যেখানে যারা সবজি ছাড়াচ্ছে, এখানে সবাই নিজের সেবা করে চলে যায়। নিজের একটা টাইমে আসে, সবাই সেবা করে চলে যায়, কেউ কোনো পারিশ্রমিক নেয় না তার জন্য, স্বেচ্ছায়। লাঙ্গারখানা গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে আমরা একটু বেরিয়ে যাচ্ছি, ওয়াঘা বর্ডারের দিকে যাব। ওটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে হবে। পাকিস্তানের কিছুটা অংশ তোমাদের দেখাবো, বর্ডারে কীরকম কী জিনিস থাকে না থাকে। আমরা এই একটু বেলা পড়ে গেছে, বেরোনোর পথে একটু জুম করে দেখিয়ে দিলাম। আমরা লাইনে গেছিলাম দেখবো বলে, ভিড় থাকার কারণে ভাবলাম ঘুরে আসি, তারপরে ওখানটা দেখে আসবো। এই আমরা আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পথে, বর্ডারে যেতে গেলে একটু ওই 5টার মধ্যেই চলে যেতে হবে। ওই ভিডিওটা পুরোটা ওই টোকেন জমা দিয়ে আমরা জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর এই হেরিটেজ স্ট্রিটের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে অটো বুক করেও যাওয়া যায়, বাসে করেও যাওয়া যায়। আমরা কিছু কেনাকাটি করেছি। এই ওয়াঘা বর্ডার থেকে ঘুরে এসে আমরা আবার গোল্ডেন টেম্পলে চলে এসেছি ভেতরটায় যাবো বলে। ওয়াঘা বর্ডারের ভিডিওটা আলাদা করে দেখাবো, ওটাতে ডেসক্রিপশানটা পুরো বলে দেবো। আমরা হাত পা ধুয়ে ভালো করে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের পুরো উপরটাই সোনা। ভিতরে ঢোকার পরে ভিডিও করা বারণ ছিল, তাই ভিডিও করিনি। আর খুব ভালো সময় এসেছি। ওখানে পালকিতে করে এই যে নিয়ে যাচ্ছে ওনাদের যে মানে, ঠাকুরকে মানে, সেই জিনিসটা নিয়ে যাচ্ছে দেবতাকে। আমাদের সামনে দিয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে যে দেখো লাইন ছেড়ে দিয়েছে, প্রায় বন্ধ হওয়ার পথে ছিল, তাই এগিয়ে যাচ্ছি। আর রাতেও একটা সুন্দর জিনিস দেখলাম, ওরা সেবা দিচ্ছিল, মানে এই যে জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নটাও একটা সেবা। আবাল বৃদ্ধ বনিতা যারাই আসে তারাই সেবা দিয়ে যায়। অসাধারণ অসাধারণ, মানে যেটা ভালোবাসার দেবতা বলে যাকে আর কি। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। ফার্স্টে ভেবেছিলাম গেটটা হয়তো বন্ধই হয়ে গেল, কিন্তু বন্ধ হয়নি, গেট খোলাই ছিল। আমরা আস্তে আস্তে উপরে উঠে গেছিলাম, গিয়ে আর ভেতরে গিয়ে ভিডিও করতে পারিনি। পুরো উপরে ওঠা যায়, দোতলা তিনতলা সব উপরে ওঠা যায়। উপর থেকেও একটা সুন্দর ভিউ দেখা যায়। এখানে একটা নৌকাও আছে, সোনার নৌকা, কেউ ওটা দান করেছেন। খুবই ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক করো, কিছু জানার থাকলে কমেন্টে জানিও। স্টে টিউন নিলিস ব্লগ। তোমাদের লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়।
আমরা আরও নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য, সঙ্গে থাকো। আর যারা যারা আগে এসছো তারাও কেমনটা তোমাদের অভিজ্ঞতা সেটাও শেয়ার করো। বাই বাই, টাটা।